একটি রত্ন যেটি 1947 সালে দেশভাগের সময় অথবা 1971 সালে মুক্তিযুদ্ধের পর হারিয়ে গেছে কিনা কিংবা এখনো ধুলোমাখা কিন্তু অক্ষত অবস্থাতেই রয়েছে কিনা এমন জল্পনা কল্পনা অনেক হয়েছে। অনেকের সন্দেহ সেই রত্ন হয়তো হারিয়ে গেছে, কিন্তু না, ঢাকাতেই আছে এই রত্ন। রত্নটির নাম দরিয়া-ই-নূর। কোহিনূরের মতোই গোলকুন্ডার কাছে কাকতীয় রাজন্যবর্গে হীরার খনি থেকে উত্তোলিত হওয়ায় দরিয়া-ই-নূরের এই নাম। এর আরেক পরিচয় কোহিনূরের সহোদর। ঢাকার নবাবী রত্ন ভাণ্ডারের অন্যতম রত্ন ছিল এটি। 117 বছর ধরে ব্যাংকের ভল্টে বন্দী দরিয়া-ই-নূর। এটির বর্তমান তত্ত্বাবধায়ক সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান গণমাধ্যমকে জানান, সিন্দুকটি এখনও বন্ধ রয়েছে, ভল্টটি সিলগালা করা আছে। অনেক বছর আগে একটি পরিদর্শক দল রত্নগুলো পরীক্ষা করতে এসেছিল, কিন্তু তারা আসলে ভল্টটি খোলেননি। তারা শুধু ভল্ট যে কক্ষে রাখা সেই কক্ষের দরজা খুলেছিলেন। তবে ভল্ট খোলার কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে তিনি জানান। বাংলার দরিয়া-ই-নূরকে অসূর্য স্পর্শা বলে ভুল হবে না। আজ পর্যন্ত কোনো ক্যামেরার আলোর ঝলকানিতে এই সৌন্দর্য ধারণ করা যায়নি, কিংবা কখনো গোপনে তোলা হলেও প্রকাশিত হয়নি। আর কেউ ছবি তুলবেই বা কিভাবে? জায়গা বদলালেও শতবর্ষ ধরেই এই হীরা ব্যাংকের গোপন কুঠুরিতে পড়ে আছে। শেষবার যখন 1985 সালে ভল্ট খুলে যাচাই করা হয়, তখনও কেউ ছবি তোলা নিয়ে মাথা ঘামায়নি। যারা দেখেছেন তারা সম্ভবত ঢাকার নবাব পরিবারের দুর্লভ সব অলংকার নিয়ে রত্ন বিশেষজ্ঞ জন সিনকেন কাসের সংকলনের ছবিটাই দেখে থাকবেন। আহসান মঞ্জিলও দেখা মিলবে হলদেটে কাগজে হাতে আঁকা ছবিটি। বিশ্বের অন্যতম মূল্যবান দুটো হীরার নাম কোহিনূর ও দরিয়া-ই-নূর। এই নাম ডাক যশ খ্যাতি কয়েকশো বছরের। তখনকার দিনে রাজা বাদশারা শুধু রাজ্য নিয়ে নয়, হীরা জহর সহ অস্থাবর সম্পত্তির মালিকানা নিয়েও প্রতিদ্বন্দ্বিতায় নামতেন। ঠিক এই কারণেই 18 ও 19 শতাব্দীতে বেশ কয়েকটি কোহিনূর ও দরিয়া-নূর আবির্ভূত হয়। বর্তমানে দরিয়া-ই-নূর সোনালী ব্যাংকের ভল্টে আছে কি নেই তা নিয়ে নানা গুজব থাকলেও সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দরিয়া-ই-নূর ব্যাংকের ভল্টেই রয়েছে। জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালনকালে দরিয়া-ই-নূরকে প্রদর্শনীর জন্য জাদুঘরে নিয়ে আসার চেষ্টা করেন ফয়জুল লতিফ চৌধুরী। তিনি বলেন, দরিয়া-ই-নূর সোনালী ব্যাংকের ভল্টেই আছে। বিভিন্ন সময় হীরাটি যখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা হয়, তখন কোনো ঝামেলা না হয়ে থাকলে ভল্ট থেকে এর গায়েব হওয়ার সম্ভাবনা নেই। আমি জাতীয় জাদুঘরের দায়িত্ব পালনকালে হীরাটি নিয়ে আসার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু হীরা ছাড়াও অন্যান্য রত্নালঙ্কারের বিষয়টিও জড়িত ছিল। এগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে ভীতির কারণেই ভূমি মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত অনুমতি মেলেনি।